রাধে রাধে বন্ধুরা, কাল ছিল রাধা অষ্টমী আর আজকে আমি বাড়িতে করব ভোগ। আর দেখো সব গুছিয়ে নিয়েছি। এই যে এখানে রেখেছি মুগ ডাল হবে লাউ দিয়ে, এখানে হবে গাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি। যেহেতু রাধারানীর কচু প্রিয় তাই জন্য আমি গাটি কচু করব আজকে। আর এখানে করব পটল ভাজা, আর হবে চাটনি, আর হবে এই যে পায়েস, এখানে দুধের প্যাকেট। চলো দেখতে থাকো, দেখা হচ্ছে পরে। এখানে আমি মুগ ডাল ভাজা বসিয়ে দিয়েছি। এই যে মুগ ডাল ভেজে নেব একটু লাল করে। আর এইদিকে দেখো আমি ডালের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। এইদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। এরকম ডাল ফুটছে আস্তে আস্তে। আর আমি এদিকে এরকম করে নিচ্ছি চাটনি বসিয়ে দিয়েছি। টমেটো, খেজুর, আমসত্ত্ব, কাজু বাদাম, কিশমিশ দিয়ে হবে চাটনি। আর এদিকে চাটনিটা হতে থাক। এখানে আমার চাটনি রেডি হয়ে গেছে। এই যে এখন আমি চাটনিটাকে নামাবো। পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি। এইদিকে আমার ডাল সেদ্ধও হয়ে গেছে, দেখো। এবার আমি এখন ফোড়ন দেবো। ডাল সেদ্ধ কমপ্লিট। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর দেবো তেজপাতা, এটা দেবো শুকনো লঙ্কা, আর ফোড়নে দেবো সাদা জিরে আর 2-4টে মেথি। এই যে ফোড়ন দিয়ে দিয়েছি, দেখো। এইদিকে দেখো ডালটা আমার ফুটে গেছে, এখন নামাবো। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি ডালে। দেখো ডালটা ফুটছে, এক্ষুনি আমি নামাবো। আর এদিকে দেখো পায়েসের দুধটাও ফুটে গেছে, এখন আমি চালটা দিয়ে দেবো। চালটা আমি এই দেখো ধুয়ে জল ছড়িয়ে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। এবার চালটা দিয়ে দেবো। পটল ভাজা হবে এই জন্য আমি আগে থেকেই নুন, হলুদ আর সামান্য একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি ভাজাটা বসিয়ে দেবো। এইদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর পটল ভাজা বসিয়ে দেবো। আর এদিকে আমি পায়েসের মধ্যে চালটাও দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে পায়েসটা হচ্ছে। এদিকে আমার পটল ভাজা রেডি হয়ে গেছে। এদিকে আমি দেখো কচু বসিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছি তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে কচু বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার দেখো পায়েস রেডি হয়ে গেছে। পায়েস রাধারানীর জন্য পায়েস রেডি। কচুর জন্য আমি মশলা রেডি করে ফেলেছি। দেখো আদা বাটা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর সামান্য মতন মানে লঙ্কা দিয়েছি যাতে ঝাল না হয়। কচুটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এই দেখো লাল লাল করে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো তরকারিতে। এই তরকারিটা যেহেতু মাখা মাখা তরকারি হবে, ওই জন্য আর বেশি ঝোল আমি দেবো না, অল্পই ঝোল দেবো। আমার গাটি কচু তরকারি রেডি। দেখো ফুটছে, এখন নামাবো আমি। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এদিকে আমি বসিয়েছি অন্ন। এই যে চলো ভগবানের জন্য ভোগের থালা রেডি করে ফেলেছি আমি। এই দেখো এবার এখন আমি ভগবানকে ভোগ নিবেদন করব। ভগবানের আরতি হয়ে গেছে দেখো। আর আমি এখানে ভোগ নিবেদন করেছি। এই যে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।